প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে খুব সুন্দর একটি জিনিস, যেটা দেখা যাচ্ছে লাল শাপলা ফুল। এই লাল শাপলা ফুল আসলে সবখানে পাওয়া যায় না। লাল শাপলা ফুল অত্যন্ত সুন্দর একটি জিনিস, যেটা সবাই দেখার জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সফর করে থাকে। দেখুন কত সুন্দর লাল শাপলা ফুল ফুটেছে পুকুরের মধ্যে। এই পুকুরটা আসলে কোনো ধরনের বড় পুকুর নয়, এটি একটি ছোট পুকুর। খুব শখের পুকুর, খুব আনন্দের পুকুর, খুব মনের আবেগ প্রকাশ করিবার মতো একটি পুকুর। যেই পুকুরে আমরা অনেক দূর থেকে প্রায় 300 থেকে 350 কিলোমিটার দূরে এসে এনার শখগুলোকে প্রকাশ করার চেষ্টা করতেছি। আমরা দেখুন, এই যে শাপলা ফুলটি দেখা যাচ্ছে, এই শাপলা ফুলটির নিচে পানিগুলো কত সুন্দর ঝিকঝিক করতেছে, একদম পরিষ্কার ঝকঝকা, মনে হচ্ছে যেন হাতে করে তুলে নিয়ে মুখে পান করিবার মতো একদম পরিষ্কার টলটলা পানি, যেখানে আপনি গোসলও করতে পারবেন, খেতে পারবেন, অজু করতে পারবেন, নামাজ কালাম সব কিছুই পড়া যাবে। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা এই লাল শাপলা ফুলটা কোথাও দেখতে পাই না। অনেক দূর থেকে এসে লাল শাপলা ফুলের ছবি উঠে নিয়ে যাচ্ছি এবং ভিডিওটি বানাতে এসেছি। এই লাল শাপলা ফুলের দ্বারা কি কাজ হয়, এই কাজটিও একটু আপনাদেরকে বলবো, তাহলে আপনারা অনেক কিছু উপকৃত হবেন। এই লাল শাপলা ফুলটা দিয়ে অনেক সময় দেখা যায় যে মেয়েদের মাসিক যখন হয়, এই মাসিক বন্ধ হয় না, দীর্ঘদিন যাবৎ রোগের চিকিৎসা করতেছেন, অনেক বড় বড় ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, ভালো হচ্ছে না। সেই মা বোনদের জন্য একটি সুখবর রয়েছে। এই লাল শাপলা ফুলের ডাল দ্বারা যদি তরকারি রেঁধে ওই মাকে বা ওই বোনকে খাওয়ানো যায়, তাহলে এক সপ্তাহ পর্যন্ত একবেলা করে এই লাল শাপলা ফুলের শাক, এই লাল শাপলা ফুলের ডাঁটা দিয়ে তরকারি রেঁধে খাওয়ালে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য এই রোগটি ভালো হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, দেখুন কত সুন্দর শখের বসে আমরা এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম, যে ভিডিওটির মধ্যে আমরা বলেছিলাম যে জনাব মোহাম্মদ সুলতান আহমেদ উনি অনেক শখের জিনিস বানিয়ে থাকেন। আমরা আজকে এসে দেখতে পারলাম যে উনি আরেকটি জিনিস বানিয়েছেন, যে জিনিসটি হচ্ছে লাল শাপলা ফুলের পাহাড়। লাল শাপলা ফুলের যে বাহারটি উনি তুলে ধরেছেন, দেখুন কত সুন্দর, শত শত হাজার হাজার ফুল ফুটেছে এবং কলি এসেছে, যেগুলো তার নাতনি আমাদেরকে জানিয়েছেন যে সকালবেলা নাকি খুবই সুন্দর ফুটে। আসলে আমরা সকালবেলা আসতে পারি না, বহু দূর দূরান্ত থেকে এসি, তাই বিকালবেলা এসে এই ভিডিওটি করলাম। দেখুন তারপরেও কত সুন্দর এই পানির ঝিলিকগুলো দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, শুধুমাত্র এটাই বলবো না, এই পুকুরটির ভিতরে অনেক ধরনের মাছ উনি চাষ করে থাকেন, যেরকম মাগুর, শিঙ্গি, কই, ট্যাংরা, এবং আরও জানা গেছে যে বিদেশি গতা মাছ, গসি মাছ এবং তেলাপিয়া মাছও উনি এটার মধ্যে এরকম লালন পালন করে থাকেন, এবং সেই মাছগুলো খুব শখের বশে হয়ে থাকে এবং ওই মাছগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এই মাছগুলোকে উনি সহজে বিক্রি করেন না, প্রায় বছরে 1 থেকে 2 বার বিক্রি করে থাকে। অর্থাৎ এই মাছগুলো অনেক বড় হয় এবং আকারে বড় করে উনি ওনার মনের যে একটি ভালোবাসা, আনন্দ রয়েছে, এটি উনি মাছের সঙ্গে দেখিয়ে থাকেন। দেখুন আপনাদেরকে হয়তো মাছগুলো ক্লিয়ার দেখাতে পারতেছি না, কারণ এই কারণেই, যেহেতু মাছগুলো এখন ডুব দিয়ে রয়েছে, তবু কোনো মাছ এরকম মাথা ভাসিয়ে দেখাচ্ছে যে পানিগুলো কত ঝিকঝিক করতেছে, আমরা দেখতে পারতেছি। এই জন্যই আপনাদেরকে পুরোপুরি মাছ দেখাতে পারবো না। যেদিন উনি মাছ ধরবেন সেদিন আপনাদেরকে দেখাবো এরকম ট্যাংরা, শিংড়ি, কই এবং মাগুর সহ যে সমস্ত মাছ উনি জাতীয় মানে দেশীয় মাছের চাষ করে থাকে। এই দেশীয় মাছের চাষটা কীভাবে করে থাকে ওনার সঙ্গে কথা বলবো। আজকে আসলে ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি, কারণ আমরা যে সময় এসেছি ওই সময় আজকে ছিল হাটবার, শুক্রবার, উনি বাসায় ছিলেন না, এই জন্য পরিপূর্ণ কথাগুলো হয়নি। আল্লাহ তাবারক তাআলা যে তৌফিক দান করে, আমরা আগামীর দিনে আসতেছি অন্য কোনো ভিডিও নিয়ে, সেদিন ওনার কাছে আসবো আমরা, উনি আর কি উদ্যোগ নিয়েছে আগামীর সামনে কিছু তৈরি করার জন্য, সেদিন আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওর মূল তথ্য কী ছিল এবং তথ্যটা উনি এত শখের জিনিস কেন করে থাকেন, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, ইনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তার সারা জীবনভর পর্যন্ত উনি নতুন ধানের চাষ করেছেন, নতুন ফুলের চাষ করেছেন, নতুন এরকম বিভিন্ন রকমের কৃষি আবাদি উনি করেছেন এবং মানুষদেরকে উপহার দিয়েছেন। এলাকার প্রত্যেকটা লোক এসে ওনার কাছে পরামর্শ নিয়ে যায় এবং এই কৃষি খামারি সম্পর্কে সবসময়ের জন্য মানুষদেরকে উনি সুজ্ঞান দিয়ে থাকেন, যাতে ভালো কিছু মানুষ করতে পারে এবং তাদের কাজগুলো কৃষকের সামনে ফুটিয়ে তুলতে পারে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।